হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স প্রক্রিয়াসমূহ চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে সেকশনটা আছে ওখানের 7 থেকে 12 দাগ পর্যন্ত প্রশ্নগুলির সলিউশন করে দেখাবো। তো প্রথমে 7 দাগের কোয়েশ্চেন কি বলেছে দেখে নিই। 7 দাগের কোয়েশ্চেন বলেছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ প্লাস বি এবং এ বি উভয়ই সংজ্ঞাত হলে প্রমাণ করো যে এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হবে। তো চলো এটা করা যাক। এর জন্যে প্রথমেই কি করতে হবে, দুটো ম্যাট্রিক্সকে ধরে নিতে হবে। ধরি এ হচ্ছে কি এম ক্রস পি অর্ডারের এবং বি এন ক্রস কিউ অর্ডারের দুটো ম্যাট্রিক্স হলো। এবার কোয়েশ্চেনে যেহেতু বলে দিয়েছে এ প্লাস বি সংজ্ঞাত, মানে এদের যোগফলটা করা যাচ্ছে, এ প্লাস বি সংজ্ঞাত, তাই কি হবে, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, দুটো ম্যাট্রিক্সের যোগফল সংজ্ঞাত তখনই হয় যদি তাদের অর্ডার সমান হয়। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের নিশ্চয়ই অর্ডারটা সমান হবে। যদি অর্ডার সমান হয় তাহলে কি হবে, এম ইকুয়াল টু এন হবে এবং পি ইকুয়াল টু কিউ হবে। তো এটা পাচ্ছি প্রথম কন্ডিশন থেকে। সেকেন্ড কন্ডিশন কি বলেছে, এ বি সংজ্ঞাত। যেহেতু এ বি সংজ্ঞাত তাই কি হবে, দুটি ম্যাট্রিক্সের গুণফল কখন সংজ্ঞাত হয়, যখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর সংখ্যার সঙ্গে সমান হবে। তার মানে এখানে পি ইকুয়াল টু এন হবে। তাই কি হবে, পি ইকুয়াল টু এন। এটা 2 নম্বর কন্ডিশন। এইবার 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, থেকে পাই এম ইকুয়াল টু পি, আর কি পাচ্ছি এন ইকুয়াল টু কিউ এবং পি ইকুয়াল টু এন। তাহলে দেখো এই তিনটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে অতএব এ এবং বি দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলো এটা প্রমাণিত। তোমরা এভাবে প্রমাণ করতে পারো। দেখো এম আর পি এই দুটো সমান হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এই দুটো, যদি আমি এম এর মান 2 ধরি তাহলে পি এর মানও 2, তাহলে এটা কি 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স হচ্ছে। আবার এন ইকুয়াল টু কিউ, আবার এখানে পি ইকুয়াল টু এন বলে দেওয়া আছে। পি ইকুয়াল টু যেহেতু এন, তার মানে পি এর মান যদি 2 হয় নিশ্চয়ই এন এর মানও 2 হবে। এন এর মান যদি 2 হয় তাহলে এখানে কি আছে, কিউ এর মানও 2 হবে, তাহলে এটাও হবে 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এইভাবে এই কোয়েশ্চেনটাকে আমরা সলভ করতে পারি। নেক্সট কোয়েশ্চেন, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি উদাহরণের সাহায্যে দেখাও যে ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। তাহলে উদাহরণের সাহায্যে দেখাতে বলেছে দুটি ম্যাট্রিক্স যদি এ আর বি হয় তাহলে এ বি নট ইকুয়াল টু বি এ, এটা প্রমাণ করতে বলেছে। তার জন্য কি করতে হবে, দুটো ম্যাট্রিক্সকে ধরে নিতে হবে। ধরি এ সমান একটা ম্যাট্রিক্স ধরে নাও, ধরো 1 2 0 3 ধরলাম, হলো। এবং বি একটা ম্যাট্রিক্স ধরে নাও, দুটোই ছোট ছোট 2 ক্রস 2 অর্ডারের ধরছি, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আচ্ছা 0 এখানে, ধরো এখানেও 1 নিয়ে নিলাম, হলো। তো এইবারে আমরা গুণ করব, এ বি বের করব। 1 2 0 3 অ্যান্ড 3 1 0 1, হলো। তাহলে গুণ করলে কি হবে, ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম গুণ হবে। তাহলে 1 3 3 2 0 0 1 1 1 2 1 2 0 3 0 3 0 0 0 1 0 প্লাস 3 1 হচ্ছে 3। তাহলে কি হচ্ছে, আমরা এ বির মান কি পেলাম, 3 3 0 3 এটা পাচ্ছি। আর বি এর মান তাহলে কি হবে, বি এর মান কি হবে, আগে বি ম্যাট্রিক্স লিখব, 3 1 0 1 লিখলাম। সেকেন্ড ম্যাট্রিক্স 1 2 0 3 লিখলাম, বি এ। এবার আমরা এটাকেও গুণ করব, তাহলে 3 1 3 হবে 1 0 0 3 2 মানে 6 1 3 মানে 3 0 1 0
1 0 0 0 2 0 1 3 হচ্ছে 3। তাহলে এখান থেকে বি এ ম্যাট্রিক্সটা কি পেয়ে যাচ্ছি 3 9 0 3। দেখো এ বি ম্যাট্রিক্সের মান আমরা এটা পেয়েছি আর বি এ ম্যাট্রিক্সের মান এটা পেয়েছি, তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে অতএব এ বি নট ইকুয়াল টু বি এ। হলো সেকেন্ড কোয়েশ্চেন হয়ে গেল। এবার থার্ড কোয়েশ্চেন কি বলেছে দেখো, 9 দাগের এখানে 3টে কোয়েশ্চেন আছে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে এ ম্যাট্রিক্স একটা দেওয়া আছে 2 3 -1 অ্যান্ড বি ম্যাট্রিক্স বলে দেওয়া আছে 3 5 অ্যান্ড 7। বলেছে এ বি এর মান নির্ণয় করতে, এ বি ইকুয়াল টু কী হবে। হলো, তাহলে এ বি এর মান আমরা নির্ণয় করব। এ বি 2 3 -1 অ্যান্ড 3 5 7 হলো। এইবার আমরা গুণ করব ফার্স্ট ম্যাট্রিক্সের কলামের সঙ্গে রোয়ের সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। হলো, এইবার তাহলে কী হবে, 2 এর সঙ্গে প্রথমে 3 এর গুণ হবে, হলো 2 3 6, তারপরে 2 5 10, 2 7 14, 3 3 9, 3 5 15, 3 7 21 অ্যান্ড -3 এর সঙ্গে -1 এর সঙ্গে 3 গুণ করলে হবে -3, -1 এর সঙ্গে 5 গুণ করলে হবে -5, -1 এর সঙ্গে 7 গুণ করলে হবে -7। তাহলে আমরা গুণফলটা বের করে দিলাম। তো এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেনটা ওই একই রকমেরই কোয়েশ্চেন, শুধু এখানে একটা এলিমেন্ট বেশি আছে, মানে ওটা ছিল 3x1 অর্ডারের ম্যাট্রিক্স আর 1x3 অর্ডারের ম্যাট্রিক্স ছিল এবি ম্যাট্রিক্সগুলো। এখানে 2 কোয়েশ্চেনটাতে 4x1 এবং 1x4 এর এরকম করে ম্যাট্রিক্স দুটো আছে, ওটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, একই রকম একদম। আচ্ছা, 3-এর দাগে যেটা করতে দেওয়া আছে ওটা একটু অন্যরকম, তো ওটা করিয়ে দিচ্ছি। 3টে ম্যাট্রিক্সে গুণ আছে এক্স ওয়াই জেড ইন্টু এ এইচ জি এইচ বি এফ জি এফ সি ইন্টু এক্স ওয়াই জেড। 3টে ম্যাট্রিক্সের গুণ, তো আমরা পরপর গুণ করব। হলো, প্রথমে এই এক্স ওয়াই জেড যেমন আছে তেমন এটাকে রেখে দিচ্ছি, ইন্টু এই দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করব। তাহলে দেখো এটা হচ্ছে এই প্রথম ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ হবে। তাহলে এক এক করে গুণ করে নিই। এর সঙ্গে এক্স এর গুণ হবে, তাহলে এ এক্স, এইচ এর সঙ্গে ওয়াই এর গুণ হবে প্লাস এইচ ওয়াই, জি এর সঙ্গে জেড এর গুণ হবে প্লাস জি জেড। হলো, তারপরে দেখো এইচ এর সঙ্গে এক্স এর গুণ হবে, তাহলে হচ্ছে এইচ এক্স, বি এর সঙ্গে ওয়াই এর গুণ হবে প্লাস বি ওয়াই, এফ এর সঙ্গে জেড এর গুণ হবে প্লাস এফ জেড। জি এর সঙ্গে এক্স এর গুণ হবে জি এক্স, একইভাবে এফ ওয়াই প্লাস সি জেড হয়ে গেল। এবার এই ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্সের গুণ করব, তাহলে এর কলাম রোয়ের সঙ্গে এই ম্যাট্রিক্সের কলাম, তাহলে এক্স এর সঙ্গে এই পুরোটার গুণ হবে, তাহলে এক্স ইন্টু এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড। হলো, ওয়াইয়ের সঙ্গে এই পুরোটার গুণ হবে, সরি এক্স এর সঙ্গে এটার গুণ হচ্ছে, তারপরে কি হবে ওয়াইয়ের সঙ্গে এই পুরোটার গুণ হবে প্লাস ওয়াই এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ জেড প্লাস জেডের সঙ্গে এই পুরোটার গুণ হবে জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি জেড। হলো, তো এখানে তো আর কোনো ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এটা একটাই সিঙ্গেল ম্যাট্রিক্সই হচ্ছে। তো এখানে কি হবে এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই প্লাস জি এক্স জেড প্লাস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এফ ওয়াই জেড প্লাস এক্স জি এক্স জেড প্লাস এফ ওয়াই জেড প্লাস
সি জেড স্কোয়ার হলো। তো এটাকে সিম্পলিফাই করে লিখলে হবে, আচ্ছা দেখতে পাচ্ছ আশা করছি, এবার সিম্পলিফাই করলে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2 h x y প্লাস 2 g x z প্লাস 2 f y z হলো। এটা হচ্ছে উত্তর। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন 10-এর দাগে কোয়েশ্চেন কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এক্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে এ এক্স ইকুয়াল টু বি, ম্যাট্রিক্স ইকুয়েশন। সেখান থেকে বলেছে কি যে ম্যাট্রিক্স সমীকরণ দিয়ে প্রকাশিত এক্স ওয়াই ও জেড এর একঘাত সমীকরণ 3টি লেখো। তাহলে প্রথমে কোয়েশ্চেনটা লিখে নিচ্ছি, এ এক্স এবং বি এর কি মানগুলো দেওয়া আছে সেটা লিখে নিই। এ ইকুয়াল টু আছে 1 2 3 2 -1 5 -3 2 অ্যান্ড 4। এটা এ এর মান আছে। এক্স ইকুয়াল টু দেওয়া রয়েছে এক্স ওয়াই জেড, বি এর মান দেওয়া রয়েছে 14 15 অ্যান্ড 13 হলো। আচ্ছা ম্যাট্রিক্স ইকুয়েশন কি দেওয়া আছে, এ এক্স ইকুয়াল টু বি। তাহলে এই ম্যাট্রিক্স ইকুয়েশনে আমরা ম্যাট্রিক্সগুলোর মান বসিয়ে দিই, 1 2 3 2 -1 5 -3 2 4, আর এক্স এর মান কি আছে এক্স ওয়াই জেড হলো। বি এর মান কি দেওয়া আছে 14 15 অ্যান্ড 13 লিখে দিলাম। এবার কি করব, এর সঙ্গে এক্স এর আমরা গুণ করব। তো গুণ করে কি পাচ্ছি দেখো, এই ম্যাট্রিক্সের রো এর সঙ্গে এই ম্যাট্রিক্সের কলাম আমরা গুণ করব। তাহলে হবে এক্স প্লাস 2y প্লাস 3z, তারপর 2x মাইনাস ওয়াই প্লাস 5z অ্যান্ড মাইনাস 3x প্লাস 2y প্লাস 4z ইকুয়াল টু 14 15 অ্যান্ড 13। এবার ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী দুদিকে কম্পেয়ার করলে কি হবে, দুদিকের এলিমেন্টগুলো সমান হবে। তাহলে আমরা সেখান থেকে লিখব কি এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 14, 2x মাইনাস ওয়াই প্লাস 5z ইকুয়াল টু 15, মাইনাস 3x প্লাস 2y প্লাস 4z ইকুয়াল টু 13। তাহলে এই তিনটে সমীকরণ হচ্ছে আনসার। নেক্সট দেখো 11 দাগের কোয়েশ্চেন। এখানে দুটো কোয়েশ্চেন করতে দেওয়া আছে একই রকমের, তো আমরা একটা সলভ করব। তো কি বলেছে, নিচের সমীকরণগুলি ম্যাট্রিক্স সমীকরণের আকারে প্রকাশ করো। তো সমীকরণটা কি দেওয়া আছে, প্রথমে আমরা এক একটা সলভ করব। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 অ্যান্ড a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তো দুটো সমীকরণ দেওয়া রয়েছে। এইবার তার জন্য আমাদের তিনটে ম্যাট্রিক্সকে ধরতে হবে। কি ধরি, প্রথমে এ ম্যাট্রিক্স কি ধরবো, যেটা কিনা এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট দিয়ে যে এলিমেন্টগুলো রয়েছে, কোএফিসিয়েন্টের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে প্রথম ম্যাট্রিক্সটা কি আছে, a1 b1 a2 b2 প্রথম ম্যাট্রিক্স হয়ে গেল। তারপরে এক্স আরেকটা ম্যাট্রিক্স ধরবো, যেখানে থাকবে এক্স আর ওয়াই। আরেকটা ম্যাট্রিক্স কি ক্যাপিটাল সি ধরলাম, যার কোএফিসিয়েন্টগুলো হচ্ছে c1 c2। আরেকটা ম্যাট্রিক্স ক্যাপিটাল ও ধরলাম, যেটার মান হচ্ছে 0 0, কলাম ম্যাট্রিক্স হয়ে গেল, ধরে নিলাম। এইবার আমরা কি করব, এ এক্স বের করব। এ এক্স মানে কি হচ্ছে a1 b1 a2 b2 ইন্টু এক্স ওয়াই। তাহলে এটার মান বের করি, কি হবে a1x প্লাস b1y অ্যান্ড a2x প্লাস b2y হলো। দেখো আমাদের ইকুয়েশন যে কোয়েশ্চেনে যেটা বলে দেওয়া আছে সেটা অনুযায়ী কাজ করতে হবে। দেখো এখানে আমরা এটা পেয়ে গেলাম, এখানেও দেখো ইকুয়েশনটা এটাই আছে, কিন্তু তার সঙ্গে c1 যোগ আছে, নিচেরটার সঙ্গে c2 যোগ আছে দুটো ইকুয়েশনে। তো তাহলে আমরা যদি এ এক্স এর সঙ্গে সি এর যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা ওই ইকুয়েশনটা পেয়ে যাব। দেখো আমরা তাহলে সিকে যোগ করব এ এক্স এর সঙ্গে, a1x প্লাস b1y a2x প্লাস b2y প্লাস c1 c2। তাহলে যোগ করে আমরা কি পাচ্ছি, a1x প্লাস b1y প্লাস c1
এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু পেয়ে গেলাম। এবার এটা ইকুয়াল টু কী লিখতে পারি, 0 0। কেন, দেখো প্রথমেই সমীকরণগুলো এটাই দেওয়া ছিল, এই ইকুয়েশনটা ইকুয়াল টু 0 আর এটা ইকুয়াল টু 0, তো দুটো ইকুয়াল টু সমান আমরা 0 লিখে দিলাম। তাহলে পাশে লিখে দেব 1 নম্বর আর 2 নম্বর থেকে পাই, হলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, এ এক্স প্লাস সি এটা হচ্ছে ইকুয়াল টু 0। এটাই হচ্ছে রিকোয়ার্ড যে ম্যাট্রিক্স সমীকরণ সেটাই। তো একই রকমভাবে আরও একটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেটা তোমরা বাড়িতে ট্রাই করবে। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে 12 দাগের। কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে 2 3 4 5 বলে দেওয়া আছে, বলেছে দেখাতে বলেছে এ মাইনাস এ ট্রান্সপোজ বি প্রতিসম, বি প্রতিসম সেটা দেখাও। তাহলে তার জন্য কি করতে হবে, এ ট্রান্সপোজটা আগে বের করতে হবে। এ ট্রান্সপোজ কী হবে, রো এর এলিমেন্টগুলো কলামে যাবে, কলামের এলিমেন্টগুলো রোতে আসবে। তাহলে ফার্স্ট কলামে কি আছে 2 4, সেটা ফার্স্ট রোতে লিখে দিলাম। সেকেন্ড কলামে 3 5 আছে, সেটা সেকেন্ড রোতে লিখে দিলাম। তাহলে এ ট্রান্সপোজ বেরিয়ে গেল। এবার এ মাইনাস এ ট্রান্সপোজ করব। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ করলে কি হবে, 2 3 4 5 মাইনাস 2 4 3 5 হলো। তাহলে কি হচ্ছে দেখো, 0 3 অ্যান্ড -4 করলে হবে -1, 4 - 3 করলে হবে 1, আর 5 - 5 হচ্ছে 0। তাহলে এটা একটা ম্যাট্রিক্স। এবার বলেছি ম্যাট্রিক্সটাকে বি প্রতিসম হতে হবে। ম্যাট্রিক্সটা বি প্রতিসম আমরা তো দেখেই বুঝতে পারছি, কারণ এর ডায়াগোনাল এলিমেন্ট 0 আছে, আর ডায়াগোনালের ওপরের আর নিচের এলিমেন্টগুলো একই আছে, শুধুমাত্র সাইন চেঞ্জ আছে, দেখেই বুঝতে পারছি এটা বি প্রতিসম ম্যাট্রিক্স। কিন্তু আমরা আমাদের এটাকে মানে প্রমাণ করতে হবে যে এটা বি প্রতিসম ম্যাট্রিক্স, প্রমাণ করে দেখাতে হবে। তো তার জন্য কি করতে হবে, এই ম্যাট্রিক্সটাকে ধরে নেব, ধরি বি সমান, এই ম্যাট্রিক্সটাকে বি ধরে নিচ্ছি 0 -1 1 0। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে কি করতে হয়, বি প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে আমাদের প্রমাণ করতে হবে বি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস বি, হলো। এইবার আমরা যদি মাইনাস বি লিখি, মাইনাস বি সমান কি হবে, মাইনাস বি করলে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে মাইনাস গুণ হবে। তাহলে 0 1 -1 0, এটা হচ্ছে মাইনাস বি ম্যাট্রিক্সটা। এবার আমরা বি ট্রান্সপোজটা বের করি। বি ট্রান্সপোজ বের করলে কি হবে, 0 1 এটা ফার্স্ট কলামে আছে, রোতে চলে যাবে, -1 0 এটা সেকেন্ড রোতে চলে আসবে। তাহলে দেখো বি ট্রান্সপোজ সমান কি বেরোলো, মাইনাস বি। তাহলে এখান থেকে কি লিখবো, অতএব বি ট্রান্সপোজ সমান মাইনাস বি লিখলাম, অতএব কি লিখবো, ইহা একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স, হলো। এটা হচ্ছে প্রমাণিত। তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে সেকশনটা আছে সেটা নিয়ে সলিউশন প্রোভাইড করা শুরু করব। তোমরা আমার সঙ্গে থেকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের ক্লাসমেটসদের সঙ্গে তোমরা শেয়ার করে দিও, আর লাইক করে দিও ভিডিওটাকে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।